গুড মর্নিং, ওয়েলকাম বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে এদিকটা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর মানে যা যা কাজ আছে সব কিছু আমি করে নেব। তো এদিকটায় দেখো আমি ঘর ঝাড়ু দিয়ে তারপর মানে বিছানা তো উঠাইনি। তো বর ছেলে সবাই ঘুমিয়ে আছে, আর আমি উঠে ঘরটা ঝাড়ু দিয়ে বেরিয়ে গিয়ে রান্নাঘরে কাজ করে নিয়েছি। তো রান্নাঘরের কাজটা সেরে তারপর চলে এসেছি ব্রাশ করার জন্য। তো বিছানা কিন্তু এখনও উঠাইনি, তো ছেলে বর এখন উঠে গেছে আর কি। তো আমি ভাবলাম যে ব্রাশটা করে নিই, করে তারপর বাকি কাজগুলো করি আর কি। তো এই যে দেখো ব্রাশ করতে করতে একটু ঘরেও চলে এলাম। দেখো পেছনে মশারিটা, তো দেখতেই পাচ্ছ বিছানা যে উঠাইনি। তো চলো আমি তারপর বাকি কাজগুলো করে নেব। তারপর দেখো মুখ টুক ধুয়ে চলে এসেছি এদিকটায়, মশারি টশারি সব কিছু খুলে নিচ্ছি। আজকে জানো এগুলো সব কিছু আমি ধুয়ে দিব আর কি। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে ও বিছানায় রেখে দিব, রেখে আর কি যা আছে যাবতীয় সব মানে ধুয়ে দিব আর কি। বেড কাভার ওগুলো সব কিছু, আর বালিশের কাভারটা তো আগেই এর আগের দিন ধুয়ে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে বেড কাভারটা আজকে ধুয়ে দিই, মশারিটাও ধুয়ে দিই। তো এদিকটায় দেখো, তো আমি এদিকটা সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে এখন চলে যাব কলের পাড়ে সোজা। তো ওই যে দেখো কলের পাড়ে নিয়ে রেখেও এসেছি। তো রেখে তারপর আমি গিয়ে এখন সব কিছু ভিজিয়ে নিব। এই যে দেখো, তো মোটরটা ঠিক হয়েছিল, তো আবার মাঝখানে মোটরটা নষ্ট হয়ে গেছে, তাই কল দিয়ে করতে হচ্ছে। কিন্তু মোটর থাকলে পরে না কলে করতে একটুকু ইচ্ছা করে না। দেখো তো ভিডিওটা এডিট করছে আর কি শুরু করছে। তো এদিকটা এই যে দেখো আমি সব জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখনও রান্না বসাইনি, আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে এগুলো সব কাজ সারতে সারতে। তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো আজকে একজন আসছে আমাদের বাড়িতে। তো আমার ছোদ্দা আসবে আর কি আজকে। তো ছোদ্দা আসছে, ছোদ্দার একটা দরকার আছে। তো ছোদ্দা আসছে আর কি, ছোদ্দা গাড়ি কিনবে, তো বাইক কিনবে। তো এখানটায় আসছে আর কি দেখার জন্য। তো গাড়ি কেনার জন্য আসছে আর কি, দেখবে। তো চলো আমি জামা কাপড়গুলো কাচতে থাকি, কাচতে কাচতে তোমাদের সাথে কিছু কথা বলি। তো সকাল থেকে জানোই তো, যারা যারা মেয়েরা তো জানোই কি কি কাজ করতে হয় সকালের। প্রতিদিন এক কাজ করতে হয়। আর প্রতিদিন যে ভিডিও দিব, আমি কি ভিডিও দিব তোমাদেরকে? না আমি কোথাও ঘুরতে যাই, না কোথাও বাড়ি থেকে বের হই আর কি, এরকম আর কি। বাড়িতে প্রতিদিন এক কাজ, আর কত তোমাদেরকে দেখাবো? তোমাদেরও তো দেখতে অসহ্য লাগে, তোমরাও তো নিত্য নতুন ভিডিও দেখতে চাও না? তো আমাদেরও যেরকম ভালো লাগে না, তোমাদেরও তো সেরকমই। তো ওর জন্যই তো আমি না প্রতিদিন এখন রোজ ভিডিও করি না, আর করার মতো সেরকম মানে প্রচণ্ড কাজের চাপ। এই যে সারাদিন বাড়িতে মানে ঘরে কাজ টাজ করে তারপর তোমরা তো জানোই আমাদের বাড়িতে সুপারি চাতাল দিয়েছে বাড়িতে। তারপর বাড়ি মানে বাকি কাজগুলো করে, মানে সংসারে যাবতীয় কাজ টাজ করে যে টাইমটুক পাই ওই টাইমটুক আর কি সুপারি কাটি। তো বসে থাকি কী লাভ, হাত খরচাটা হয়ে যায় আর কি আমাদের বউদের আর কি। তো তারপর দেখো এদিকটায় কিন্তু আমি সব কাজ সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে, বাসি কাপড় ছেড়ে। তো আমি স্নান করিনি, স্নানটা পরে করব। আজকে একটা নতুন সিস্টেমের করছি দেখো। তো হাঁড়িটার মধ্যে না প্লাস্টিক বেঁধে নিচ্ছি। তো আমার উনুনে এমনিতেই কালি হয় না, তবু মানে যতটুকু কালি হয় ওই কালিটুকু হবে না। তো প্লাস্টিকটা বেঁধে নিচ্ছি, তারপর ভাতটা হয়ে গেলে না, তো আমি প্লাস্টিকটা সরিয়ে দিব। তারপর আমার ভাতের হাঁড়ি যেরকম থাকবে সেরকমটাই আর কি হবে। তো এদিকটায় আলু ঝিঙে কেটে নিয়েছি, এটা দিয়ে মাছ অল্প, ওটা চচ্চড়ি করবো। আর এদিকটা তিতা করলা, তো এদিকটা বসিয়েও দিব। তো এই যে দেখো প্লাস্টিকটা হাঁড়িতে। তারপর চলে এলাম এদিকে অর্ধেক রান্না করতে করতে চলে এলাম কাঁঠাল গাছে কাঁঠাল কাটতে। তো কাঁঠাল দিয়ে আজকে কি হবে? চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ করব কাঁঠাল দিয়ে। তো দেখো আমি গাছ থেকে কাঁঠাল পাড়ছি, তো ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ নেই বাড়িতে। তো আমি এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে কাঁঠালটা কাটছি। তো চলো বাড়িতে গিয়ে কাঁঠালটা, এই যে দেখো কাঁঠালটা কেটেও নিয়েছি দিকটা, আর আলু যে এগুলো সব কিছু সিদ্ধ করে নেব। এই যে দেখো চিংড়ি মাছ এনেছে, তো কাঁঠাল দিয়ে চিংড়ি, তো ওইগুলোই করবো আর কি। তো এই যে দেখো এদিকটা কাঁঠাল আলুটা সেদ্ধ হয়ে গেছে, এদিকটা চিংড়িটাও বেছে ধুয়ে নিয়েছি, আর চিংড়ির খোসাগুলো আছে না ওগুলো বেটে আমি বড়া করে নেব। তো এই যে দেখো কাঁঠাল বসাবো, আলু আর কাঁঠালটা ভেজে নিব। তো অল্প ওর জন্য আর কি কাঁঠাল আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। এদিকটা চিংড়ি মাছগুলো ভেজে নেমে রেখেছি আর কি নামিয়ে। তো এদিকটা দেখো আমার কাঁঠালটা কষানো হয়ে গেছে। আর এদিকটায় দেখো বন্ধুরা, আমি তো কাঁঠাল চিংড়িটা নামিয়েও নিয়েছি। তো কাঁঠাল চিংড়িটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। তো কাঁঠাল চিংড়িটা কিভাবে রান্না করলাম সম্পূর্ণটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি।
তারপর দেখো রান্নাবাড়া সেরে তারপর চলে এলাম ঘরে। তো সকালবেলা যে দেখলে আমি কত কাপড় চোপড় ধুয়েছি, ওগুলো সব গুছিয়ে মানে ধুয়ে দিয়েছি, শুকিয়েছে। তো এখন সব কিছু ঘরে এনে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আর কি। তো সব কিছু ধুয়েছি যখন, তো দেখো কারেন্ট ছিল না কিন্তু ঘরে লাইটটা জ্বালিয়েছিলাম। তো এখন কারেন্ট আসছে আর কি। তো ওই দিকটায় চলেও আমি এগুলো গুছিয়ে নেই। তো সারা দিনটা যে কিভাবে কেটে যায় মানে কি বলবো। আবার এমনও দিন যায় কোনো কাজ থাকে না, শুধু রান্না করি বাঁচা এতটুকুই। তো একজন আসলে তো একটু কাজটা একটু থাকি। তো ওই যে দেখো বিছানাটা আমার গোছানো কমপ্লিট। তো এই যে দেখো বিছানা কমপ্লিট গোছানো। তারপর দেখো সব কাজ সেরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমাদের সুমি বুলবুলের আজকে হচ্ছে মানে পেটটা ভরেনি, তাই আমি নিয়ে এসেছি এখানটা বাগানের সামনে খাওয়ানোর জন্য। ওই যে ছেলে দিকটা বাগানের মাটির উপরে দাঁড়িয়ে আছে, আর এদিকটা দেখো সুমির দুটো বেবি হয়েছে মানে বাচ্চা হয়েছে। তো এই যে দেখো সুমির বাচ্চা দুটো, ওদের নাম রেখেছি মতি আর ময়না। তো মতি ময়না দুজন। আর এদিকটায় দেখো ছোদ্দা চলেও এসেছে, সন্ধ্যাবেলায় এসেছে। তো আমার জন্য জুতো নিয়ে এসেছে। তো ওই জুতো, এই যে এই জুতোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগে ছোদ্দা পাঠিয়েছিল। তো জুতোটা আমার ছোট হয়, তো এই যে দেখো অনেকটাই ছোট হয়, তাই ছোদ্দা আবার এটা আমার ঘরেই ছিল। আর এটা আজকে নিয়ে, এই যে এটা আজকে নিয়ে এলো ছোদ্দা। তো ওটা দিয়ে দিব চেঞ্জ করে, আর এটা আমি রেখে দিব। তারপর দেখো ওই দিকটায় আমি কেক খাচ্ছি। তো ছোদ্দাকে বলেছিলাম আমি কেক নিয়ে আসার জন্য, আমার জন্য বড় একটা কেকের প্যাকেট নিয়ে এসেছে। তারপর এদিকটা ছোদ্দাকে চানাচুর দিয়ে মুড়ি মেখে দিয়েছি। তো সেরকমভাবে যে ভিডিও করব আর কি, ভয় লাগে আর কি, ছোদ্দাকে দেখাবো সেরকমভাবে তো তোমাদেরকে দেখাইনি। তারপর দেখো খাবার দিয়ে তারপর চলে বসে গেছি সুপারি কাটতে, অল্প সুপারি কেটে তারপর হচ্ছে আবার রান্না করব। তো তোমাদেরকে তো এর আগে বলেছি যে সারাদিন কাজকর্ম করে যে টাইমটুক পাই সেই টাইমটুকু আমরা সুপারি কাটি আর কি। বাড়িতে যেহেতু সুপারি দেয় তো বসে থেকে কী লাভ, হাত খরচটা তো হয়ে যায়। তো এই যে দেখো এদিকটা সুপারি কাটছি। এরপরের দিন তোমাদেরকে একটা ভিডিও দিব সম্পূর্ণ সুপারির বিষয়ে, তোমাদেরকে বলবো যে এটা কীভাবে কাটি আমরা না কাটি, যে কত কেজি কাটি আর কিভাবে কাটি আর কত টাকা দেয় আমাদেরকে, সবটাই তোমাদেরকে আরেকদিন শেয়ার করব। তো ভিডিওটা আজকে আমি এখানটায় শেষ করছি। তোমাদের আজকে ভিডিওটা আমার কেমন লেগেছে তো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই। এখন চলে যাব আমি।